لا إله إلا الله لا إله إلا الله لا إله আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নিজ মুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah 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 mohabbat Allah জীবন বড়িয়া করছি রে গুনাহ জীবন বড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইলাহু দো দিহিয়ার মাঝে ইলাহু দো দিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাপি নামটি তোমার, যতই যাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, আইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা, গহনা করব মার দরবারে। যার সিলাই সৃষ্টি করছে, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন করোড়ে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করোড়ে মন, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাপনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ ওই মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ
পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গুনা জীবন বড়িয়া করছি রে গুনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনা গোলে ক্ষমা করিয়া গুনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এলাহো দো দিহিয়ার মাঝে এলাহো দো দিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলারে আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক এই রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মাফ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম হুফাজে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে, বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন, আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন, কারণ জিকির করা ফরজ। জিকির করা কি? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন। আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাসিদাগুলো, যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা আমার সুরে ফলো করেন নাই, কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন। কিসের দিকে? কথাগুলোর দিকে। কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে, ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা। কে? আমার নিজের লেখা। শিক্ষা অর্জন সবাই করতে পারে, গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে, সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে, কিন্তু কলম সবাই ধরতে পারে না। কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয়, এটা তো ইজি না। আমি ওদম গুনাহগার, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে শানে আল্লাহ রাব্বুল আলামিন কলম ধরার তৌফিক দিয়েছে। এটা আমি মনে করি আপনাদের দোয়া, আল্লাহর খাস রহমত, মদিনা ওয়ালার পবিত্র নজরে করম। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম, অনেক আলোচনা করেছিলাম। আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি। আমার যুবক ভাই, ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক ছিল, এদের মধ্যে যে ধৈর্য, এদের মধ্যে যে মানসিকতা, এদের মধ্যে যে নমনীয়তা, এদের মধ্যে যে সফটনেস যেটা ছিল, সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে। তার কারণ আপনার এখনকার যে স্ট্র্যাটেজি, এখনকার যে পরিবেশ, সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট, পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগেইনস্টে। পুরোটা কি? আমাদের মুসলমানদের এগেইনস্টে। আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য জোর কাজ চালাচ্ছে। অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে, 4 জন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। জাস্ট বাংলাদেশি, অন্য দেশেরও আছে, তবে আমাদের বাংলাদেশি মাত্র 4 জন আসছে। আজকে খবর পেলাম আরো চলে আসবে। আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন, ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায়তারা করতেছে। আপনারা দেখতেছেন নি গত কয়েকদিন আগে, এই গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না, আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপিয়ে, মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার মানে কি জানেন? এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি। আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য, একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। কেমন? এরা 2-4 জন আছে ভালো, না হয় ম্যাক্সিমামই কিন্তু পথভ্রষ্ট, ম্যাক্সিমাম পথভ্রষ্ট। আপনারা তাকে বলেন শিক্ষিত, কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে তার ধর্মের চর্চা করে পাশাপাশি তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সে কাজ করে। কিন্তু আপনি আপনার ফিউচারকে সাজানোর জন্য কাজ করতেছেন, পৃথিবীর ফিউচার বলছি, মানে অদূর ভবিষ্যৎ, সামনের দিনগুলোকে। কিন্তু আপনার যে আসল যে ভবিষ্যৎ, সেটার কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কেন? আমার মোবাইলটা দাও না, মোবাইল আছে সাথে তোমার, যে কোনো একজনের একটা দিলে হয়। এই যে দেখেন মোবাইল, এটা কি? আমাদের যুবক ছেলেরা, মেয়েরা এটার ভিতরে আছে না নাই? কথা বলেন, এটার মধ্যে আছে না নাই? আছে। কেন বললাম? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কিন্তু বেঈমান কাফেরদের, ইহুদিদের। কার?
আমরা মুসলমানের সংস্কৃতি কিন্তু এটার মধ্য থেকে ধারণ করার লালন করার কিছুই নাই। আছে নাই? কথা বলেন আছে? কেন বলছি জানেন? কারণ আমি প্রত্যেকটা স্টেজে গেলেই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের যে যুবকরা মুসলমানরা, আপনারা দেখবেন হিন্দুরা, আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দুরা যখন তাদের ধর্মীয় চর্চা করে দেখবেন একটা মানে কাজের মধ্যে একটা 19-20 তারা করে না। কিন্তু আমরা যখন আমাদের ধর্মীয় কাজ করতে যাই, মিলাদ বলেন, মাহফিল বলেন, মসজিদ বলেন, জুম্মা বলেন, যে কোনো জায়গায় যাই দেখবেন আমাদের মধ্যে একটা উদাসীনতা দেখা যায়। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মানসিকতা। এটা কি? এটা মানসিকতা, এটা জড়তা। এই যে ওই সে বলছে জড়তা, এটা আসলে জড়তাও বলা যায়। এটা আমলের জড়তা। কিসের জড়তা? আপনারা কি আমার কথাগুলো শোনেন? এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় একটা আছে, আমি নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছে। কার জন্য? কথা বলেন, কার জন্য? কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরাদ্দ করে রাখছে? জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কি? জান্নাত। কি? আল্লাহ এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমাদেরকে তোমরা জাহান্নামে চলে যাওয়ার কারণ হলো কি? তুমি কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। অনেক সুন্দর আমাদের গঠন। কে সুন্দর করে করেছে? কে? কথা বলে না। কে? আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, পৃথিবীর মনোরম পরিবেশ আপনার আমার কাছে সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সূরা 3 থেকে প্রমাণিত। কোরআন শরীফের 30 নম্বর সূরা ইনফিতর, ফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, বানিয়েছে। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। সুন্দর করে বানিয়ে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চির সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তা দিয়েছে। সেই রাস্তার নাম হলো কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি? কথা বলেন, কি? ইসলাম। এটা হচ্ছে আপনার আমার জন্য। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন কি আমরা ইসলামের রঙে রঙিন হয়েছি, নাকি বেঈমান কাফেরদের রঙে রঙিন হয়েছি? কথা বলে না। বেঈমান কাফের না? আমরা কার? বেঈমান কাফের মুশরিক ইহুদিদের রঙে রঙিন হয়েছি। তারা আমাদেরকে ফলো করে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার কথা, কিন্তু আমরা তাদেরকে ফলো করে লাইফ স্টাইল চেঞ্জ করেছি। এতটাই চেঞ্জ করেছি যে সেই লাইফ স্টাইলটা আমাকে আপনার আমার জন্য জ্যান্ত জাহান্নাম উপহার দিয়ে রেখেছে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। খেয়াল করেন, একটু আগে বলেছে কি আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, যাই বলেন, বেঈমান, তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আর আপনার আমার জন্য বরাদ্দ কি? জান্নাত। কিন্তু সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝতে পারছেন আপনারা? আমার সকল মুসলমান কি মুত্তাকি হতে পারছে? পারে নাই, কিন্তু সকল মুত্তাকি কিন্তু মুসলমান। তাহলে আপনি একটু নিজের বিবেকের কাজ করে নিজে একটু একটা সময়ের জন্য আপনি দাঁড়িয়ে যান যে আমার জীবনে আমি কি করেছি। বিশেষ করে আমি আপনারা যুবক ভাইরা, তোমরা আমার সাথে রাগ করো না, আমি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে মুরব্বী মানুষগুলো আছে, দর্শক সারিতে আছে, মুরব্বী মানুষগুলো যদি মারা যায় বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের অবস্থা বেশি দিন আর ভালো থাকবে না। কেন জানো? কারণ এই মুরব্বীগুলোর অন্তরে এখনো পর্যন্ত, যেমন আজকে একটা বিয়েতে গেছিলাম ফেনীতে। কোথায়? ফেনীতে রেস্টুরেন্টে একটা বিয়ে হয়েছে। বিয়ে সবকিছু কমপ্লিট করে আমি মাগরিবের একটু আগে আসছি। তো এখানে আমরা মেয়ে ইয়া করে কি জানি বলে বিয়ের লেখালেখি বিয়েটি সবকিছু হওয়ার পরে আমরা একটু মিলাদ পড়ছি। মিলাদে যখন কে আমি দাঁড়ালাম, একটা ইয়াং ছেলে
সে লাল গেঞ্জি পরানো, সে মানে ইয়ারকিমূলক হাসা হাসতেছে। কি করতেছে? ইয়ারকিমূলক হাসা। আচ্ছা আপনি বলেন, আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আজকের ঘটনা যেহেতু জন্য বলছি, একটা উপমা হিসাবেও নিতে পারেন এটাকে। তা আমরা যখন দাঁড়াই নবীকে সালাম দেওয়ার জন্য, নবীটা কার? আমার যেমন আপনারও তো। কথা বলেন না কেন? আপনার ভালোবাসার ধরন একরকম, আমার ভালোবাসার ধরন একরকম। এখন আপনি বলবেন হুজুর কোরআন হাদিসে আসেনি। কোরআন হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখন আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, যা সম্মান করতেছে নবীকে, এটা ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি ভালো না লাগে আপনি করবেন না। কি করবেন না? আপনি করবেন না। কিন্তু আমি করার কারণে আপনি আমাকে তো এনকার করতে পারেন না। এনকার তো মূলত আপনি আমাকে করেন নাই, এই কাজটার জন্য আপনি আমাকে এনকার করেছেন। কি করেছেন? এই কাজটার জন্য এনকার করেছেন। আসলে এই কাজটা দিয়ে আমি কি বুঝাইছি? আমি আমার নবীকে ভালো বাসি, এটাই তো না, অন্য কোনো কিছু তো না। কথা কি বুঝতে পারছেন আপনারা? যেমন আপনারা বিশেষ করে যুবক ভাইরা, তোমরা পাইছো কিনা জানি না, আমি আরো বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা ভিডিও দেখছি অনলাইনে। গাজীপুরের এক লোক আজকে নাকি এক যুগ পার হয়ে গেছে, সে শুধু খেজুর খায়। কি খায়? খেজুর খায়। সে অন্য কিছু খায় না। তার খেজুর খাওয়ার মানে কি? আমার নবী খেজুর পছন্দ করছে, খেজুর খাইতে বেশি বেশি বলছে। তার ভালোবাসাটা এরকম। এখন আপনি কি এটাকে প্রেম বলবেন নাকি বেদাত বলবেন? কথা বলে না কেন? আপনি কি এটা ভালোবাসা বলবেন নাকি বেদাত বলবেন? ভালোবাসা না? আপনি যদি কোনো কিছু এখান থেকে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কোনো মন্তব্য করার কোনো দরকার নেই। আপনি মিডলে থাকেন, ঠিক না রে ভাই? তো এই কথাটা কেন বললাম? আপনি মুসলমান হয়েছেন ঠিকই, কিন্তু কেন মুসলমান হয়েছেন আপনি সেটাই জানেন না। আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একবারের জন্য আপনি বলবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই লা ইলাহার কিন্তু কোনো ভিত্তি নেই। কারণ আপনি যে লা ইলাহাটাকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই লা ইলাহাটাকে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, এটার ভিতরে ঢোকার জন্য যেই ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাই হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? আর যারা বলেন বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই বোঝার জায়গাটা, শিখার জায়গাটা কি? কথা বলে না। আমি আপনাকে বলি, আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন নি? আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? মন মতো করে বানাইছে। বানানোর পরে আমি যেন আল্লাহর কাছে চিরজীবন, অনন্ত কালের জন্য মন মতো হয়ে থাকতে পারি। এই মন মতো হয়ে থাকার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? রাস্তা দিয়েছে। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। এখন এই ইসলামের মধ্যে কি আছে? আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। এখন আপনি যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে এখান থেকে চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন, এখন এটার জন্য কি একজন টিচার লাগবে না? একটা টিচিং প্রফেশন লাগবে না? এখন এই টিচারটাকে আপনি কি জানেন? এই তো আমার ভাই বলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের নবীকে ভালোবাসি, সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি। কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলেছিল, নবী আমি আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। খেয়াল করেন নবী সম্পর্কে আপনি কত সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে। থিংকিং আপনাকে কত স্মার্ট থাকতে হবে, কত স্মার্টনেস থাকতে হবে নবীর ক্ষেত্রে।